হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সেন্ট মার্টিনের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে সেন্ট মার্টিনের গলাচিপা যে অংশটুকু আছে, এর চারপাশে যেই রিসোর্টগুলো আছে, এটার কিছু অংশ দেখাবো। এখন অলরেডি আমরা ছেড়াদ্বীপ থেকে ঘুরে চলে আসছি। খুব ভোরে আমরা ছেড়াদ্বীপ চলে আসছিলাম। তো ছেড়াদ্বীপ ঘুরে যখন ব্যাক করছিলাম, তো জেলেদের এরকম মাছ ধরে নিয়ে আসতে দেখতে পেলাম। ওনারা মূলত সমুদ্র থেকে মাছ নিয়ে আসছে ধরে। আমরা যেহেতু অটো দিয়ে আসছিলাম, আবার অটো দিয়ে ব্যাক করব। তো যাওয়ার সময় এটি 1978 সালে নির্মিত একটি মসজিদ সেন্ট মার্টিনের। এটি দেখতে পেলাম, ভালো লাগলো খুব। এই রাস্তা ধরে আমরা অটো দিয়ে আসছি। এই যে আমাদের অটো। মূলত এই রাস্তা দিয়ে হচ্ছে অটো যায় ছেড়াদ্বীপে। আর ব্যাক করার সময় গলাচিপা দিয়ে ব্যাক করে। এই অংশটুকু হচ্ছে গলাচিপার অংশ। এটি মোটামুটি দুটি অটো যাওয়ার মতো একটি রাস্তা। দেখতে পাচ্ছেন গলাচিপার যেই রিসোর্টগুলো আছে এখানে। যারা গলাচিপায় থাকতে চান এই রিসোর্টগুলোকে দেখতে পারেন। আমার কাছে এই রিসোর্টগুলো ভালোই লেগেছে। মোটামুটি সবগুলোই ইকো রিসোর্ট। সেন্ট মার্টিন বাজার থেকে গলাচিপার দূরত্বটা অনেক বেশি, মোটামুটি 3-4 কিলো। যে কারণে এখানে এতটা ক্রাউড নেই। তাই যারা একটু নীরবতা বা নির্জন জায়গায় থাকতে চান, এই গলাচিপার এই রিসোর্টগুলো অন্যতম। মেইনলি এই রিসোর্টগুলোর প্রাইস কিছুটা বেশি অন্যান্য হোটেল বা রিসোর্টের থেকে। বাট এখানে আপনারা সুন্দর একটি প্লেস পেয়ে যাবেন, একটি এনভায়রনমেন্ট পাবেন। পাশাপাশি প্রতিটা রিসোর্টের সাথেই মানে খুবই অল্প দূরত্বে সি বিচ পেয়ে যাবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, যদি কেউ গলাচিপার যে রিসোর্টগুলো আছে এখানে থাকেন, তাহলে আপনাদের সকালে, দুপুরে এবং রাতে মেনলি খাবারগুলো রিসোর্টেই করতে হতে পারে। কারণ যদি আপনারা বাজারে খাওয়ার জন্য যেতে চান, সেক্ষেত্রে হয়তো সবসময় অ্যাভেলেবল অটোরিকশা বা অন্য কিছু এখানে পাবেন না। আর যদি পেয়ে যান, সেক্ষেত্রে অটো বা অন্যান্য যানবাহনের ভাড়া একটু বেশিই নেবে, হয়তো 200-300 টাকা নিতে পারে। তাই আমার কাছে মনে হয় যারা গলাচিপার ইকো রিসোর্টগুলোতে থাকতে চান, সেক্ষেত্রে আপনারা রিসোর্টেই অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন। সেন্ট মার্টিনের সবচেয়ে ভালো যেই রিসোর্টগুলো আছে, সবগুলোই মূলত এই গলাচিপার যেই অংশটুকু আছে সেন্ট মার্টিনের, এখানে অবস্থিত। প্রতিটি রিসোর্টের পরিবেশ খুবই সুন্দর। যেটা বলা যায় যে ইকো রিসোর্ট। সেন্ট মার্টিনের নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, যদিও 3 বছর ধরে কোনো নারিকেল হচ্ছে না। গলাচিপার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।